স্রষ্টার অবজ্ঞাকারীর বিচার। আজ আমি আপনাদের সম্মুখে একটা ছোট্ট গল্পের মাধ্যমে একটা বিরাট সত্য বা বাস্তব জিনিস তুলে ধরতে এসেছি। আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন এবং নিজেরা বিচার করে কমেন্টে উত্তর প্রদান করবেন। তাহলে গল্পটা শুরু করা যাক। একটা গ্রামে এক বিধবা মহিলা সহ তার দুটো পুত্র সন্তান ছিল এবং তারা সবাই একসঙ্গেই বাস করতেন। একদিন বড় সন্তানটা কাজের উদ্দেশ্যে বাড়ির বাইরে গিয়েছিলেন, আর ছোট সন্তান ও তার মা বাড়িতেই ছিলেন। কিন্তু কোনো কারণবশত মায়ের সাথে ছোট সন্তানের বাক বিতণ্ড হয়, আর ছোট সন্তান রেগে মেগে মাকে গালাগালি করেন। তাই কাজের শেষে বড় সন্তান বাড়িতে আসলে মা তার কাছে বিচার দেয় যে, তোর ছোট ভাই আমাকে কেন গালাগালি করলো তুই শুনে দেখ। তখন বড় ভাই ছোট ভাইকে এই বলে শাসন করছে যে, এ অমুকের বাচ্চা, এই তমুকের বাচ্চা, অর্থাৎ গালি দিয়ে, তুই মাকে গালাগালি করলি কেন? তোর এত বড় সাহস, এই কথা বলে ছোট ভাইকে দু চারটা ঘাও বসিয়ে দিলেন এবং অবশেষে এটা বলে শেষ করলেন যে, তুই আর কখনোই মাকে গালাগালি করবি না। এখন আমরা এখানে দেখছি যে এই বিচারক গালাগালির বিচার করতে এসে নিজেই গালাগালি করছে। তদ্রূপ এই পৃথিবীতে কিছু মুসলমানরা, অর্থাৎ সবাই না, তারা তাদের আল্লাহকে বা নবীজিকে বা কোরআনের কটূক্তি, অবজ্ঞা বা অবমাননা করার অজুহাতে হিন্দুদের উপর নির্যাতন করছে, তাদেরকে মারধর করছে, এমনকি হত্যাও করছে। কিন্তু তারাই আবার সনাতন বা হিন্দু ধর্মগ্রন্থের ইচ্ছা মতো অপব্যাখ্যা বা কটূক্তি করছে। হিন্দুদের দেবতা বা স্রষ্টাকে মূর্তি বলে তা ভাঙচুর করে ছুঁড়ে ফেলছে এবং সাথে মন্দিরও ভাঙচুর করছে। কিন্তু মুসলমানদের শাস্ত্র কোরআন বলছে, তোমরা অপরের স্রষ্টাকে গালি দিলে তারাও তোমার স্রষ্টাকে গালি দিবে, সুতরাং তোমরা কখনোই অপরের স্রষ্টাকে গালি দিও না। তাই আজ আপনারাই বিচারক, বিচার করে বলেন যে স্রষ্টার নির্দেশ অমান্যকারী এই সকল অপরের গীবতকারী বিচারকদের বিচার বা সাজা কী প্রকারের হওয়া উচিত।